সবাই ইয়া দিছে। হ্যাঁ পরে আমি বলছি যে এমন এমন সব বলছি। পরে তাহলে থাকার তো মাইয়া মানুষ কই থাকবো, থাকার তো জায়গা নাই। হ্যাঁ উনি আশ্রয় দিচ্ছে। তা আচ্ছা উনি বলছে আমার সাথে যাইবা। পরে আমি আরো 2-3 জন বলছে, আমি কইছি ওনার সাথে যাব। ও আচ্ছা, মানে বেশ কয়েকজন বলতে কিন্তু আপনার ওই লোকটারই হ্যাঁ আমি পছন্দ ওই হয়েছে। লোকটারই কইছি, কিন্তু তারপর উনি পরে নিয়ে পালছে। বাবা মার দেয়া নাম হচ্ছে পান্না, জি। আর এখনকার নাম মাহমুদ। মাহমুদা। তার মানে অরিজিনাল নাম হচ্ছে পান্না। জি, বাবা মার নাম পান্না। হ্যাঁ, বাবা মার নাম পান্না। মানে ওই বাবা মার দেয়া নাম, বাবা মার নাম তো আলাদা আলাদা আছে। তো আপনার হারিয়ে যাওয়ার ঠিকানা, আপনি থাকতেন কোথায়? কলাতিয়া, ঢাকা। জি। কলাতিয়া, ঢাকা আপনার বাড়ি ছিল বা ভাড়া থাকতেন এরকম কিছু? না, নানির বাড়ি ছিল। কলাতিয়া, ঢাকাতে। জি। গল্পটা বলেন তো একটু, কি হয়েছে একেবারে ছোটবেলা থেকে, একবার প্রথম থেকে বলেন। হ্যাঁ, এনাদের প্রথম থেকে বললে সুন্দর করে বোঝে। নানির বাড়িতে ছিলাম। ওই নানির বাড়িতে জায়গা ছিলেন, থেকে জি। আমাকে খালার বাড়িতে পাঠাইছে। কে পাঠাইছে? নানিরাই তো পাঠাইছে, আমি তো ছোট ছিলাম, দিয়েই গেছে বলতে পারি না। খালার বাড়ি কয়দিন আসছিলাম, কতদিন। হুম। তারপর ওখান থেকে এই যে ভালো করে চিনি না আমি, কিন্তু ওনারা 2 জন আমার নিয়ে ওই যে গুলশান 2 নম্বর দিয়ে গেছে। কার বাসায়? কেউ বাসায় দেয় নাই, কোথায় দিছে? গুলশান 2 নম্বরে রেখে গেছে। কি করছে, ঘটনাটা বলেন তো, কি হয়েছে ওই দিন? আমি তো ছোট ছিলাম, আমার হ্যাঁ। তো বলতেছে নদী আছে খালার বাড়ির সাইডে, বলতেছে গোসল করে আসলে, গোসল করে কাপড় টাপড় পিন্দায় তারপরে নিয়ে আইছে আমারে। হেরাই গোসল করাইছে আপনারে? না, আমি একলাই গোসল করছি। হেরা কইছে আপনি গোসল করছেন? হ্যাঁ। কেন? আমারে কইছে গোসল করতে। এদের চেনেন না, জানেন না আপনি? খালার বাড়ি, খালার বাড়িতেই আসছিলাম। হুম। খালারই কইছে গোসল করতে, গোসল করছি, পরে নিয়ে গেছে। নিয়ে আপনারা গুলশান 2 নম্বরে রাইখা চলে গেছে? জি। গুলশান 2 এর কোথায় রাখছে? এটা তো কোথায় মানে না আপনার, কেমন দোকানের সামনে রাখছে, রাস্তায় রাখছে, বাড়িতে রাখছে, কোথায় রাখছে? একজনের কাছে দিয়ে গেছিল। এটাই তো বলে। কইতেছি আমি। হ্যাঁ। হ্যাঁ। উনি পান কিনতে গেছে, পরে আমি কান্নাকাটি করতেছি যে আমি ছোট মানুষ। একজনের কাছে কি বলে দিছে আপনাকে? এটা আমি তো জানি না। আচ্ছা, তো 2টা মহিলা আপনার ওই লোকের কাছে দিছে? একজন পুরুষ, একজন মহিলা। আচ্ছা, তারপরে? পরে আমি তো এটা জানি না, আমার দিয়ে গেছে, শুধু এটাই জানি। ওই লোকের কাছে দিছে? হ্যাঁ। তারপরে ওই লোক পান কিনতে গেছে? হ্যাঁ। পরে আমি তো রাস্তায় সাইডে মানে একটা বসার জায়গা আছে, ওই জায়গায় বসে কাঁদতাছি। তারপর? পরে ওই যে একজন চাকরি করতো নাকি, ওইদিকে গেছিল। পরে জিগাইছে আমারে, কেমন অনেক মানুষই বিট দিছে। তা আরো জন কইছে আমগর লগে আহো, ইয়া যাইবার, মাইয়ার নাতি নয় না। কই না, উনার লগে আমি কইছি যামু। তো ভালো মানুষের কাছে পড়ছিলাম। আপনার কথা আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আপনার কে নিল ওইখান থেকে? মাইয়ার নাতিন হয় না বলতে? না, একটা মামা ডাকতাম যে, হ্যাঁ। ওই মামা নিয়ে পালছি। এখান থেকে নিল কে আপনাকে? একজন পাইয়া নিছে। সেই একজনটা কেডা? ওখানে তো রাস্তার মধ্যে অনেক লোক থাকে, যে কোনো একজন আপনারা নিয়ে যাবে? জি, যে কোনো একজন পইলা। যে কোনো একজন আপনারা, আপনি যখন কান্নাকাটি করতেছিলেন তখন কেউ একজন এসে আপনাকে নিছে ওইখান থেকে? হ্যাঁ, ওই লোক নাম কেমনে দেওয়া। নিল আপনাকে, কি বললে নিল? ওই লোক বলছে যে তোমার কি যাওয়ার জায়গা নাই, হ্যাঁ। মানে জিগাইছে যে কান্দো কয়া। পরে সবাই ইয়া দিছে। হ্যাঁ। পরে আমি বলছি যে এমন এমন সব বলছি। পরে তাহলে থাকার তো মাইয়া মানুষ কই থাকবো, থাকার তো জায়গা নাই। হ্যাঁ। উনি আশ্রয় দিচ্ছে। তা আচ্ছা। উনি বলছে আমার সাথে যাইবা। পরে আমি আরো 2-3 জন বলছে, আমি কইছি ওনার সাথে যাব। ও আচ্ছা, মানে বেশ কয়েকজন বলতে কিন্তু আপনার ওই লোকটারই হ্যাঁ, আমি পছন্দ ওই হয়েছে। লোকটারই কইছি, কিন্তু তারপর? উনি পরে নিয়ে পালছে। নিয়ে কোথায় গেল? ওনার বাড়ি কই? গাজীপুর চৌরাস্তা। গাজীপুরে নিয়ে চলে গেছে? জি। কি করতে হয় ভদ্রলোকে? ভদ্রলোকে চাকরি করতো। তা তো করতোই। কি চাকরি? পেটেন মাস্টার মনে হয়। পেটেন মাস্টার? আচ্ছা, গার্মেন্টসের। জি। তারপরে নিয়ে ওখানে কি পাইলেন? ওই বাড়িতে কি পাইলেন? ওর ফ্যামিলিতে কে কে ছিল? কেমন থাকলেন? ফ্যামিলিতে ছিল 2টা ভাই ছিল। আচ্ছা, ওনারই? মামা ডাকতাম তো, ভাই উনার না, উনার পোলা। আচ্ছা, তো ওনারা কি ডাকতেন? উনার মামা ডাকতাম। পোলারা কি ডাকতেন তাহলে? ভাই? ভাই ডাকতাম। হুম। তারপরে? ওই 2টা ভাই ছিল। বউ ছিল না ওনার? বউ ছিল। হ্যাঁ, আচ্ছা, বউ ছিল। তারপরে? বউ ছিল। কি বলছিল? প্রথম না না না, আপনি ওখানে যাওয়ার পরে কেমন থাকলেন, কি হইলো একটু? ভালোই থাকছি। ভালোই থাকছেন? জি। ওনার ঘরে কোনো মেয়ে ছিল না? মেয়ে ছিল না, এখন হয়েছে। আচ্ছা, ওইখানে লালন পালন হয়েছেন আপনি? না, ওইখান থেকে আমি কতদিন, কয়েক বছর পালার পরে আমি আবার চলে গেছিলাম। কোথায় গেছিলেন? মানে ছোট মানুষ তো, বকাঝকা মার ধরে একটু হয়েছে। পরে মানে শাসন করছে, হয়তো বুঝি নাই। পরে অন্য আরেকজনের সাথে, সাথের বাসার সাথে চলে কাপাসিয়া গেছিল। আচ্ছা। ওই কাপাসিয়া আবার একটা বিয়ে হয়েছিল, মানে 2টা বাচ্চাও আছে। আপনার? জি। ও,
বিয়ে কি আরো একটা হয়েছে আপনার পরে? জি, ওখানে শান্তি কোনো নাই, অনেক অশান্তি দিত আমারে। আচ্ছা, তারপরে? পরে ওই জায়গা থেকে আয়া পড়ছি, আমার একটু অসুস্থ আছি আমি। হ্যাঁ। পরে ওই জায়গা থেকে আসছে যে উনিরা আরেকজন আমার একটু ইয়া দিছে, মানে সম্বন্ধ দিয়া পরে বিয়া হয়েছে। আচ্ছা, এই ঘরে আছেন এখন আপনি? জি, আপনার সাথে কি আসছে? আমার স্বামী আসছে আর যে পাইছে উনি আসছে। ও যে আপনাকে পাইছে ছোটবেলায় সে আসছে? হ্যাঁ, গুলশান থেকে যে পাইছিল সে আসছে? জি, হ্যাঁ। তো ওনাকে কি মামা ডাকছেন আপনি না জি, পরবর্তীতে? হ্যাঁ, মামা ডাকছে। আচ্ছা আচ্ছা, এখানে উনি যা লিখে নিয়ে আসেন একটু শোনাই আপনাদেরকে। আমি পান্না, আমি 2007 সালে যখন আমার বয়স 4 থেকে 5 বছর, তখন আমার বাবা মাকে হারিয়ে ফেলি। তখন আমি ছোট ছোট থাকার কারণে আমার বাবার নাম মনে নেই, মায়ের তার নাম পান্নু। পান্নু শুধু এইটুকু মনে আছে, আমার মায়ের নাম হয়তোবা শান্তি। মানে তো বাবা মার নামও মনে নেই আপনার। না, আমি সঠিক জানি না যে। আমার মামার নাম কবির, তখনকার সময় তিনি ফল এবং জুতার ব্যবসা করতেন। তার মেয়ের নাম কবিতা। আমার খালাতো ভাইয়ের নাম নূর ইসলাম এবং আরও একটা খালাতো ভাইয়ের নাম অপু। আমি আমার একটা ভাইয়ের নাম স্বপন, বোন এর কথা মনে হয় তার নাম স্বপ্না। কি একটা অদ্ভুত ব্যাপার হয়ে গেল না যে বাবা মায়ের নাম মনে নাই অথচ আপনার আত্মীয় স্বজনের নাম মনে আছে এরকম। আমার এলাকার নাম কলাতিয়া, ঢাকা। শুনছি আত্মীয় স্বজনের নামও করপার নাই, শুনছি তো। এটাই ছোটবেলা আমি অনেক ইয়া ছিল। ওনার মনে আছে মার নাম শান্তি হতে পারে, পিতার নাম পান্নু হতে পারে, মামা কবির, মামাতো বোনের নাম কবিতা। ওর মামা হচ্ছে ফলের এবং জুতার ব্যবসা করতো, এতটুকু মনে আছে ওনার। এই হলো অবস্থা। স্বপ্না কার বোন? আপনার বড় বোনের নাম? জি, বড় বোনের নাম স্বপ্না। আপনার খালার নাম? ঝর্ণা। ঝর্ণা। খালাতো ভাইয়ের নাম নূর ইসলাম, অপু। জি, আর ভাইয়ের নাম স্বপন। তো অনেক কিছু মনে আছে। আর কোনো নাম ঠাম মনে আছে? না, আর কিছু মনে নাই। কিছু মনে নাই। তো এই সব তথ্যই এতটুকুই ওনার মনে আছে। বাবা মায়ের কথা মনে পড়ে? বাবা মার কথা মনে পড়ে না, নানুর কাছে থাকতাম বেশি। নানির কথা মনে পড়ে? জি, ভাই বোন? ভাই বোনের কথা মনে পড়ে। মনে পড়ে না। আপনি নানির বাসায় কেন থাকতেন এটা কি জানেন? এটাও জানেন না? না, মাকে দেখেন নাই, বাবাকেও দেখেন নাই? দেখতাম কদিন পর পর কে আসতো, আইসা আদর টাদর করে আবার যাইতো গা। পুরা থাকি নাই বাবা মার লোক। ছোট মামার বাড়িতে থাকতাম নানির সাথে। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, এতটুকু তথ্যই আমাদের কাছে মনে আছে ওনার। এতটুকু তথ্য নিয়ে আমরা কাজ করে যাব। পরিবার যেমনই হোক না কেন, পরিবারে মানুষ ফিরতে চায়। পরিস্থিতির কারণেই আজকে আসলে এনারা আপনাদের দ্বারস্থ হয়েছেন পরিবার খোঁজার জন্য। সো আমাদের জায়গা থেকে চেষ্টার জন্য কোনো কমতি না থাকে। একটা ভালো সংবাদের প্রত্যাশায় আমরা শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।